সুপ্রিয় ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারের জন্য 2025 সালের সিলেবাস অনুসারে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 2 এর প্রথম যে মডিউলটি রয়েছে, মডিউল 1 অ্যাডভান্স স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার, এখান থেকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো আলোচনা করব আজকের এই ভিডিওতে, এবং পরবর্তী ভিডিওতে এই মডিউল থেকে আমরা রচনামূলক প্রশ্ন এবং উত্তরগুলো আলোচনা করব। তাই অবশ্যই পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা যারা এই 6টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল 255 টাকায় নিতে চান, তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা SMS করতে পারেন। তো সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা SMS করতে পারেন। আর আজকের যে ক্লাসটি অর্থাৎ কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 2 সেটি আমরা আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করব। তো সরাসরি আসুন মূল ভিডিওতে প্রবেশ করি। তো এখানে মডিউল 1 অ্যাডভান্স স্প্রেডশিট অ্যানালিসিস সফটওয়্যার, এখান থেকে যে ব্যবহারিক অংশ রয়েছে সেটি আমাদের পরীক্ষার জন্য, এই তাত্ত্বিক পরীক্ষার জন্য না, আমরা এই পরীক্ষার জন্য পড়ব এই এখানে যেটি রয়েছে তত্ত্বীয় অংশ, অ্যাডভান্স স্প্রেডশিট অ্যানালিসিস সফটওয়্যার। স্প্রেডশিট অ্যানালিসিস সফটওয়্যার ব্যবহার সম্পর্কে ধারণা, বিভিন্ন ধরনের গাণিতিক ফাংশন সমূহের ধারণা, কাজ, বিভিন্ন ধরনের লজিক্যাল ফাংশন সমূহের গঠন ও কাজ সম্পর্কে ধারণা। এর আলোকে কিন্তু আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে যে প্রশ্নটি, স্প্রেডশিট কাকে বলে? স্প্রেডশিট এর সাধারণ অর্থ হচ্ছে কাগজের ভাঁজ, খোলা বিছানো পাতা। স্প্রেড অর্থ ছড়ানো এবং শিট অর্থ পাতা, অর্থাৎ স্প্রেডশিট শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে ছড়ানো পাতা। গ্রাফ কাগজের ন্যায় আনুভূমিক ও উলম্বভাবে টানা লাইনের সংযোগে খুব আয়তাকার ঘরের ন্যায় অনেক ঘর সম্বলিত বড় শীটকে বলা হয় স্প্রেডশিট। আয়তাকার ছোট ছোট ঘরগুলোকে বলা হয় সেল। এরূপ অসংখ্য সেলের সমন্বয়ে তৈরি হয় স্প্রেডশিট। এরপর রয়েছে স্প্রেডশিট অ্যানালাইসিস বা বিশ্লেষণ সফটওয়্যার কাকে বলে? সারি ও কলামে বিন্যাস করে উপাত্ত ব্যবস্থাপনার মাধ্যমে সহজে হিসাব নিকাশের জন্য ব্যবহৃত প্যাকেজ প্রোগ্রামকে স্প্রেডশিট প্যাকেজ প্রোগ্রাম বা স্প্রেডশিট বিশ্লেষণ সফটওয়্যার বলে। একে সংক্ষেপে স্প্রেডশিটও বলা হয়। কম্পিউটারের স্প্রেডশিট প্যাকেজ প্রোগ্রামগুলোকে বলা হয় ইলেকট্রনিক স্প্রেডশিট। এই ধরনের স্প্রেডশিটের সেলে প্রয়োজনীয় ডেটা বসিয়ে গাণিতিক হিসাব নিকাশ এবং বিশ্লেষণের কাজ করা হয়। তো অনেকেই বলবেন যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো এত ছোট কেন? তো এর জন্য কিন্তু বরাদ্দ থাকবে 2 নাম্বার, আর 2 নাম্বারের জন্য এখানে কিন্তু যে উত্তরগুলো রয়েছে সেগুলো কিন্তু পারফেক্ট উত্তর। কয়েকটি স্প্রেডশিট বিশ্লেষণ সফটওয়্যার, স্প্রেডশিট অ্যানালাইসিস বা স্প্রেডশিট বিশ্লেষণ প্রোগ্রামের নাম লেখো। অ্যানালাইসিস সফটওয়্যার সম্পর্কে আলোচনা করো। তো আমরা একটু দেখে নেই। যেমন 1 নম্বর হচ্ছে মাইক্রোসফট এক্সেল, আপনারা এগুলো একটু পড়ে নেবেন। এরপর রয়েছে ভিস্কেল। ভিস্কেল হচ্ছে একটি স্প্রেডশিট সফটওয়্যার। 70 দশকের শেষের দিকে অ্যাপেল কোম্পানির সর্বপ্রথম ভিস্ক্যালক তৈরি করে। এটি মূলত হিসাব নিকাশের জন্য ব্যবহার করা হয়। লোটাস 1, 2, 3। এরপর রয়েছে হচ্ছে কোয়াট্রো প্রো। এখন আমরা দেখব ওয়ার্কশিট এবং ওয়ার্কবুককে। তো আমি আরেকটু আপনাদের জানিয়ে দিচ্ছি, আপনারা যারা এই 21 পৃষ্ঠার উত্তর সহ সুপার সাজেশন সহ এই 6টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন মাত্র 255 টাকায় নিতে চান, তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা SMS করতে পারেন। ওয়ার্কশিট এবং ওয়ার্কবুক কি? ওয়ার্কশিট কলাম ও সারির সমন্বয়ে বিন্যস্ত প্রোগ্রাম হচ্ছে ওয়ার্কশিট, যা হিসাব নিকাশের কার্যাবলী সম্পাদন ও তার ফলাফল প্রদর্শনে ব্যবহৃত হয়। সাধারণত মাইক্রোসফট অফিস এক্সেল সফটওয়্যার ওপেন করলে প্রথমে এই ধরনের শীট দেখা যায়। এক্সেলে ওয়ার্কশিট হচ্ছে কলাম ও রো এর সমন্বয়ে গঠিত শীট। এখন আমরা দেখব ওয়ার্কবুক কি? স্প্রেডশিট প্যাকেজ প্রোগ্রামে একাধিক শীটের সমন্বয়ে গঠিত ডকুমেন্টকে ওয়ার্কবুক বলা হয়। যখন প্রোগ্রাম রান করা হয় তখন একটি খালি ওয়ার্কবুক কাজের জন্য তৈরি থাকে।
একটি ওয়ার্কবুকে এক বা একাধিক ওয়ার্কশিট থাকে। এরপর আমরা যে প্রশ্নটি রয়েছে ওয়ার্কশিট এবং ওয়ার্কবুকের মধ্যে পার্থক্য লিখো। নিচে ওয়ার্কশিট এবং ওয়ার্কবুকের মধ্যে পার্থক্য তুলে ধরা হচ্ছে। আপনারা এটি একটু দেখে নেবেন। সংজ্ঞাগত পার্থক্য, রূপান্তরগত পার্থক্য, ব্যবহার ক্ষেত্রে গঠনগত। এটি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন। আর যারা সুপার সাজেশন নেবেন তারা তো এই 6টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা পেয়ে যাবেন 255 টাকায়। তাই সুপার সাজেশন নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে SMS করুন। ফাংশন কি? ওয়ার্কশিটে ব্যবহৃত ডিফল্ট ফর্মুলাকে ফাংশন হিসেবে ব্যবহার করা হয়। অন্যভাবে বলা যায় ফাংশন হচ্ছে ফর্মুলার সংক্ষিপ্ত রূপ, যেখানে বিভিন্ন গাণিতিক বা যৌক্তিক সূত্র পূর্ব থেকে সন্নিবেশিত থাকে। অর্থাৎ ফর্মুলাকে সংক্ষিপ্ত আকারে ব্যবহারের পদ্ধতিকে ফাংশন বলে। ফাংশনের সাহায্যে কঠিন ও জটিল হিসাবের কাজ সহজে করা যায়। কয়েকটি ফাংশনের নাম ইফ ফাংশন, ম্যাক্স ফাংশন এবং মিন ফাংশন। কাট এবং কপির মধ্যে পার্থক্য। প্রথমে সংজ্ঞাগত পার্থক্য, আপনারা ভিডিওটি পজ করে এটি দেখে নেবেন। শর্টকাট কি? Ctrl+X, Ctrl+C। স্থানান্তরগত, এখানে আমরা 2 নম্বরের জন্য 3টি পার্থক্য দিয়েছি। এখন আমরা দেখব MS এক্সেল এ যুগের জন্য ফর্মুলা লেখো। MS এক্সেলে প্রথমে আমরা দুটি সংখ্যার যোগ কিভাবে করতে হয় তা নিয়ে প্রথমে দেখব। ধরি আমরা 2 এবং 3 যোগ করে বের করব। সেক্ষেত্রে যে সেলে আমরা যোগফলটি বের করব সেই সেলটি সিলেক্ট করে টাইপ করতে হবে ইকুয়াল 2 + 3। এবার এন্টার প্রেস করতে হবে, তাহলে সিলেক্ট করা সেলে ফলাফলটি পাওয়া যাবে। আবার যদি 2 এর অধিক সংখ্যার যোগফল বের করতে হয়, যেমন 2, 3, 5, 7, 9, তাহলে একইভাবে প্রয়োজনীয় সেলটি সিলেক্ট করে ফর্মুলা বারে লিখতে হবে ইকুয়াল 2, অর্থাৎ 2 + 3 + 5 + 7 + 9। এবার এন্টার চাপতে হবে, তাহলে সিলেক্ট করার সেলে যোগফল বের হয়ে যাবে। আবার যদি দুটি সংখ্যা যেমন 50 ও 20 এর মধ্যে একটি বি সেল এবং অপরটি ডি সেল হয়, অর্থাৎ দুইটি 2 সেলে হয়, অর্থাৎ দুইটি 2 ঘরে হয়, সেক্ষেত্রে যোগফলে C3 সেলে বের করতে হয়। সেক্ষেত্রে C3 সেলটি সিলেক্ট করে ফর্মুলা বারে লিখতে হবে ইকুয়াল B2 + D2। যেহেতু B2 সেলে আমাদের রয়েছে 50 এবং D2 সেলে রয়েছে আমাদের 20, তারপর এন্টার চাপতে হবে, তাহলে C3 সেলের যোগফলটি আসবে। অর্থাৎ B3 এবং B2 এবং D2 সেলে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোর যোগফল কিন্তু তাহলে C3 সেলে দেখা যাবে। ইফ ফাংশন কি? ইফ ফাংশনের গঠন বা স্ট্রাকচার লেখো। শর্ত সাপেক্ষে কোনো সিদ্ধান্ত নিতে হলে মাইক্রোসফট এক্সেলে যে ফাংশন ব্যবহার করা হয় তাকে ইফ ফাংশন বলে। ইফ ফাংশনের গঠন বা স্ট্রাকচার এটি সাধারণত কোনো লজিক্যাল ফর্মুলা বা যুক্তিমূলক পরীক্ষার মান ট্রু বা ফলস হতে পারে। এটা কোনো লজিক্যাল এক্সপ্রেশন, সেল রেফারেন্স, ডাবল কোটেশন দিয়ে আবদ্ধ টেক্সট অথবা সংখ্যা হতে পারে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ফাংশন এবং ফর্মুলার মধ্যে পার্থক্য। এটি আপনারা এখান থেকে দেখে নেবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী কিন্তু এই প্রশ্নটি। এরপর রয়েছে চার্ট বা গ্রাফ কি? চিত্রের মাধ্যমে কোনো কিছু বর্ণনা করা যায়, আবার ভাষার মাধ্যমে কোনো কিছু বর্ণনা করা যায়। কোনো তথ্য উপাত্ত যখন চিত্রের মাধ্যমে বর্ণনা করা হয় তখন তাকে গ্রাফ বা চার্ট বলে। জটিল সংখ্যাগত বিবৃতিকে চিত্রের মাধ্যমে সহজভাবে পরিবেশন করাই হচ্ছে গ্রাফ বা চার্ট। এক্সেলে চার্ট বা গ্রাফ এর অপশনগুলো ব্যবহার করে ডাটাকে চার্ট বা গ্রাফ এর আকারে উপস্থাপন বা পরিসজ্জিত করতে হয়। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মডিউল থেকে, স্প্রেডশিট এবং ওয়ার্কশিটের মধ্যে পার্থক্য। আপনারা এখান থেকে এটি দেখে নেবেন। সংজ্ঞাগত পার্থক্য, পরিধিগত পার্থক্য এবং ব্যবহারগত পার্থক্য। ম্যাক্স ও মিন্ট ফাংশনের যে ব্যবহার সেটি এখানে আলোচনা করা হয়েছে। এটি আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন। লজিক্যাল ফাংশন বলতে কি বোঝায়? একটি পরিস্থিতি সত্য না মিথ্যা তা পরীক্ষা করতে স্প্রেডশিটে লজিক্যাল ফাংশন ব্যবহার করা হয়। তাই বলা যায় যে ফাংশনের সাহায্যে বিভিন্ন ধরনের সিদ্ধান্তমূলক কাজ করা যায়, তাকে লজিক্যাল ফাংশন বলে। লজিক্যাল ফাংশন নির্দিষ্ট কোনো শর্তের উপর ভিত্তি করে ফলাফল প্রকাশ করে থাকে। ফাংশন কাকে বলে?
ওয়ার্কশিটে ব্যবহৃত ডিফল্ট ফর্মুলাকে ফাংশন হিসেবে অভিহিত করা হয়। অন্যভাবে বলা যায় ফাংশন হচ্ছে ফর্মুলার সংক্ষিপ্ত রূপ, যেখানে বিভিন্ন গাণিতিক বা যৌক্তিক সূত্র পূর্ব থেকেই সন্নিবেশিত থাকে। অর্থাৎ ফর্মুলাকে সংক্ষিপ্ত আকারে ব্যবহারের পদ্ধতিকে ফাংশন বলে। ফাংশনের সাহায্যে কঠিন ও জটিল হিসাবের কাজ করা যায়। রো এবং কলাম কি আপনারা সংখ্যাটি দেখে নেবেন এখান থেকে। এরপর স্প্রেডশিট সফটওয়্যারের যে ব্যবহার রয়েছে সেই ব্যবহার। স্প্রেডশিট প্রোগ্রাম বলতে কি বোঝাও? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এখানে আজকের যে যদি ক্লাসটি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু এই প্রশ্নগুলোর মধ্যে অবশ্যই আপনারা কমন পাবেন। তো পরবর্তী ভিডিওতে আমরা এই প্রথম যে মডিউল রয়েছে সেই মডিউলের খ বিভাগ অর্থাৎ রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা সুপার সাজেশন নেবেন তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা SMS করতে পারেন। মাত্র 255 টাকার বিনিময়ে এই 6টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের PDF ফাইল আপনারা পেতে পারেন।